হ্যালো স্টুডেন্টস, পারমুটেশন কম্বিনেশন কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে যেই মেনের জন্য তো একে এক নয় একাধিক কোশ্চেন আসে, এবং যেই অ্যাডভান্সের জন্য কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং একটা কথা আমি বলি, পারমুটেশন কম্বিনেশন শুধু যেই মেন অ্যাডভান্স নয়, যারা আইএসআই প্রিপারেশন তোমরা করছো তাদের কম্বিনেটরিজের বেসিক পোর্শন কিন্তু পারমুটেশন কম্বিনেশনই আছে। তো সো এটার মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট আছে, অনেক ফর্মুলাস আছে, এটা কিন্তু ডিটেলসে করতে হবে। ইচ অ্যান্ড এভরি ডিফারেন্ট ফর্মুলাস, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। সো আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন সলভ করছি। দিস ইজ জেই অ্যাডভান্স 2024 এর কোশ্চেন। দেখা যাক হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস কোশ্চেন। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এ গ্রুপ অফ 9 স্টুডেন্টগুলোর নাম হচ্ছে S1 S2 S3 আপ টু S9। মানে সাপোজ স্টুডেন্টগুলোর নাম, একজনের নাম S1, একজনের নাম S2 ডট ডট ডট, একজনের নাম S9 is to be divided from the three groups XYZ of size 2, 3, 4 respectively। তার মানে এই স্টুডেন্টগুলোকে আমি তিনটে গ্রুপে ডিভাইড করব, একটা এক্স গ্রুপ, একটা ওয়াই গ্রুপ, একটা জেড গ্রুপ। ওকে, এক্স গ্রুপে কতজন থাকতে পারে? দুজন থাকতে পারে। ওয়াই গ্রুপে তিনজন থাকতে পারে। জেড গ্রুপে চারজন থাকতে পারে। এবারে এখানে কিন্তু কিছু রেস্ট্রিকশন এরা ইম্পোজ করেছে। কিরকম? বলা আছে যে এস ক্যানট বি সিলেক্টেড ফর দ্য টিম এক্স। S1 কে টিম এক্স এ নেওয়া যাবে না, আর S2 কে টিম ওয়াই তে নেওয়া যাবে না। ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ। এভরিওয়ান, সাম ইজ নট ভেরি হার্ড। এটা হয়তো অ্যাডভান্সের সাম তো জেনারেলি ডিফিকাল্টি আসে, কিন্তু সাম ইজ দিস পার্টিকুলার সাম 2024 এর যে সামটা, এটা কিন্তু মোটেই ডিফিকাল্ট নয়, এটা একটা ইজি সাম। তো এটার অনেকগুলো রাস্তা আছে। একটা আমি ভেরি কমফোর্টেবল ওয়ে আমি S2 এর উপরে ইম্পোজ করে সামটাকে সলভ করছি। এখানে একটা কাজ করা যাক, যে এখানে বলা আছে যে S2 ক্যানট বি সিলেক্টেড ফর দ্য টিম ওয়াই। তাহলে কি করা যেতে পারে? আমি কেস 1, আমি একটা কেস নিই। কেস 1 আমি যদি এইভাবে লিখি যে এক্স এ, ওয়াই তে তো S2 কে বসানো যাবে না, তাহলে এক্স এ আমি S2 কে বসিয়ে দিই। তার মানে এক্স কন্টেন্স S2। ওকে, কারণ এক্স এখানে কি বলেছে, এক্স এ S1%টাকে বসানো যাবে না, তাহলে এক্স এ কিন্তু আমি S2 কে তো বসাতেই পারি। তাহলে আমি এখানে একটা কাজ করব, এখানে যদি আমি এইভাবে জিনিসটা কভার করি, এখানে আমি S2 কে বসালাম, তার মানে S1 কে বসানো যাবে না। এখানে দুজন থাকবে, তার মানে আমার হাতে আরেকজনকে, S2 তো অলরেডি বসে গেছে, এখানে বাকি 7% এর মধ্যে, কারণ এখানে S1 কে তো বসানো যাবে না, তাহলে বাকি 7% এর মধ্যে আমাকে একজন নিতে হবে। তার মানে দিস ক্যান বি ডান বাই 7C1। আর বাকি যারা 7%, এখানে তো দুজন ঢুকে গেল, বাকি যারা 7% তাদের কোনো রেস্ট্রিকশন নেই, ইনক্লুডিং কিন্তু S1 এভরিওয়ান। তাহলে এখানে কি করব? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা যদি আমি ক্যালকুলেট করি, 7C1 মানে হচ্ছে 7, আর 7 ইন্টু 4, 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এর যদি কেটে বেরিয়ে চলে যায় 49 ইন্টু 5 মানে 50 ইন্টু 5 কত? 250 মাইনাস 5, 245 তো হওয়ার কথা, তাহলে এটা 245। ঠিক আছে, এইবারে আমি আরেকটা কেস নিচ্ছি। এখানে আমি আরেকটা কেস নিতে চাইছি, যে কেসে আমি এখানে কি করা যেতে পারে এভরিওয়ান, S2 কে তো এখানে আমি বসিয়ে দিয়েছি, তার মানে S2 এই জায়গা শেষ হয়ে গেল। তার মানে এখানে আমি S1 S2 দুজনেই এক্স এ থাকবে না, S2 তো চলে গেছে, তাহলে তো একটা রেস্ট্রিকশন চলে গেছে। তাহলে সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্স ডাজ নট কন্টেন S1 and S2। S1 তো থাকারই কথা না, আর S2 তো অলরেডি থেকে গেছে, সেটাই কিভাবে করবো? তার মানে এখানে 7 জনের মধ্যে আমরা দুজনকে সিলেক্ট করবো 7C2। তাহলে এখানে আমরা নিচ্ছি 7C2 এক্স এর মধ্যে। আর S2 যে আছে, S2 কিন্তু ওয়াই তে থাকছে না, তার মানে S2 কে আমাকে জেড এই বসাতে হবে, S2 কে আমাকে জেড এ বসাতে হবে। তার মানে বাকি এখানে 3 জন থাকার কথা, টোটাল 4 জনের সিট আছে, এখানে S2 ঢুকে গেছে, তাহলে 3 জন থাকার কথা। এখানে যদি 3 জন থাকে, তার এখানেও তো 3 জন থাকবে। ঠিক আছে, এবারে তার মানে S1 যে কোনো জায়গাতেই থাকতে পারে। তার মানে এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 7C2 ইন্টু আমি লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল বাই
দুটোতে তিনটে তিনটে করে, তার কারণ হচ্ছে অলরেডি S2 এখানে ঢুকে গেছে, তার মানে আরো 3 জনের জন্য সিট বাকি আছে, আর Y এর জন্য তো 3টে সিট রাখা আছে। ঠিক আছে, তাহলে এটাকে কি করা যায়, 7C2 মানে হচ্ছে n × n-1/2, 7 × 6/2, আর এখানে লিখতে পারি 6 × 5 × 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল, একটা 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, তাহলে এটাকে যদি আমি কাটিয়ে দিই এভরিওয়ান, আর এখানে যদি এটাকে আমি 3 করে দিই, তাহলে 21 × 20 মানে 420, ঠিক লিখলাম তো? আচ্ছা, এবারে তাহলে ফাইনাল আনসার, তাহলে এটা একটা ইন্টিজার টাইপের কোশ্চেন, তাহলে ফাইনাল আনসার হচ্ছে 245, ফাইনাল আনসার ইকুয়াল টু 245 প্লাস 420, তার মানে কত হচ্ছে, 420 প্লাস 245 মানে হচ্ছে 4 6 আর 4 আর 2 6 665, so everybody final answer হচ্ছে 665. okay, although এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন, বাট everyone it is not so much tricky যেরকম প্রতি বছর আসে। ওকে, সো স্টাডি ওয়েল, এবং একটা কথা বলি যে হয়তো আমাদের সলভ করতে এখানে মনে হচ্ছে সোজা, কিন্তু এক্সাম হলে সলভ করার জন্য কিন্তু লেভেল ডিফিকাল্ট করতে হবে, যত ডিফিকাল্ট লেভেল সলভ করব তত কিন্তু আমাদের লেভেলটা রেস করবে এবং আমাদের কোশ্চেন সলভিং এবিলিটিটা বাড়বে। একটু স্ট্যান্ডার্ড পেপার, একটু ট্রিকি পেপার আমাদের কিন্তু সলভ করতে হবে। ওকে এভরিবডি।